খেজুরিতে দুজনকে পিটিয়ে খুনের অভিযোগ। গন্ডগোলের জেরে দুজনকে পিটিয়ে খুনের অভিযোগ বিজেপির। প্রতিবাদে হেরিয়ায় দীঘা নন্দকুমার জাতীয় সড়ক অবরোধ বিজেপি। খেজুরির জনকায় দুজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে এবং এলাকার একটি অনুষ্ঠানে গিয়ে মৃত্যু হয় সুজিত দাস এবং সুধীর চন্দ্র পাইকে। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয় এমনই দাবি পুলিশ সূত্রে। আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তী এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। বিটন, বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে দুজনকে পিটিয়ে খুন করা হয়েছে। পুলিশ কি বলছে এখনো পর্যন্ত? প্রাথমিক তদন্তে কি উঠে আসছে? এবং কিছুক্ষণ আগে পর্যন্ত জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হচ্ছিল, অবরোধ কি এখনো চলছে? দেখো অনুসূয়া, তোমাকে জানিয়ে রাখি যে ঘটনাটা ঘটেছে কিন্তু এই খেজুরি থানা এলাকার যে পশ্চিম ভাঙনবাড়ি এলাকা রয়েছে সেখানে বেশ কয়েকদিন ধরেই কিন্তু একটি অনুষ্ঠান চলছিল এবং গতকাল রাত্রিবেলাও কিন্তু সেই একই রকমভাবে সেখানে একটি নাচের অনুষ্ঠান হচ্ছিল। বহু স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু এই অনুষ্ঠান দেখতে গেছিলেন। একই রকমভাবে কিন্তু এই দুজন বাসিন্দা তারাও কিন্তু সেই অনুষ্ঠান দেখতে গেছিলেন এবং গভীর রাতে তারা কিন্তু প্রতিবেশী মারফত খবর পায় যে তাদের মৃত্যুর মতন ঘটনা ঘটেছে। জনকা হাসপাতালে তাদের দেহটা রয়েছে এবং যেটা বিজেপির পক্ষ থেকে অভিযোগ করে বলা হচ্ছে যে এই দুজনকে কিন্তু পিটিয়ে খুন করা হয়েছে। যদিও জেলা পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে যে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। অনুষ্ঠান চলাকালীন একটি বিদ্যুতের সমস্যা হচ্ছিল, বিদ্যুতের একটি তার খুলে গেছিল এবং বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে কিন্তু এই দুজন সেখানে গুরুতরভাবে আহত হয় এবং তাদেরকে যখন এই খেজুরি যে জনকা হাসপাতালে রয়েছে সেখানে নিয়ে আসা হলে তাদেরকে মৃত বলে ঘোষণা করা হয়। কিন্তু বিজেপির পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়েছে যে পরিকল্পিতভাবে তাদেরকে পিটিয়ে খুন করা হয়েছে এবং সেই ঘটনার প্রতিবাদে কিন্তু সকাল থেকে রীতিমতো উত্তেজনা তৈরি হয়েছে খেজুরির বিভিন্ন এলাকায়। এবং তুমি জানো যে 116 যে জাতীয় সড়ক রয়েছে সেখানেও কিন্তু বিজেপি তরফ থেকে বেশ কিছুক্ষণ অবরোধ করা হয়। পরবর্তীকালে সেই অবরোধ কিন্তু উঠে যায়। কিছুক্ষণ আগেও পর্যন্ত এই খেজুরি থানা এলাকাতেও সেখানেও কিন্তু যে সমস্ত বিজেপি কর্মী সমর্থকরা রয়েছিল তারাও কিন্তু বিক্ষোভ দেখায় এবং পরবর্তীকালে পুলিশ তাদেরকে বুঝিয়ে সেখান থেকে কিন্তু দেহটি বের করে নিয়ে যায়, দুটো দেহ, এবং কাঁথি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সেখানে ময়নাতদন্তের জন্য। একটু আগে এখানকার বিধায়কের সঙ্গে আমাদের কথা হচ্ছিল, তিনি যেটা জানাচ্ছেন যে পরিকল্পনা করে এই দুজনকে খুন করা হয়েছে এবং তারা চাইছেন এই খুনের পেছনে যারা রয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং কোনো কেন্দ্রীয় সংস্থা দ্বারা কিন্তু এই তদন্ত করতে হবে এবং কোনো কেন্দ্রীয় সরকারের আওতাধীন হাসপাতাল থেকে কিন্তু ময়না তদন্ত করতে হবে, অন্তত এমনটাই জানানো হয়েছে। যদিও জেলা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কিন্তু মারা গেছে এবং তার নিয়ম মাফিক কিন্তু দেহ দুটির ময়নাতদন্ত হবে এবং ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরে কিন্তু এই দুজনের মৃত্যু যে কিভাবে হলো সেটা কিন্তু পরিষ্কার হবে, অন্তত এমনটাই তাদের তরফ থেকে দাবি করা হয়েছে। অনুসূয়া, ধন্যবাদ বিটন। খেজুরির জনকায় দুজনের অস্বাভাবিক মৃত্যু হয় এবং এলাকার একটি অনুষ্ঠানে গিয়ে মৃত্যু হয় সুজিত দাস ও সুধীর চন্দ্র পাইকের। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে এমনটা পুলিশ সূত্রে দাবি করা হয়েছে। তবে ইতিমধ্যেই বিজেপির তরফ থেকে এই ঘটনার প্রতিবাদে হেরিয়ায় দীঘা এবং নন্দকুমার জাতীয় সড়ক অবরোধ করা হয়। গন্ডগোলের জেরে দুজনকে পিটিয়ে খুন করা হয়েছে এমনই অভিযোগ বিজেপির। এবং যে দুজনের মৃত্যু হয়েছে সুজিত দাস এবং সুধীর চন্দ্র পাইক, মৃতের ছেলে কি অভিযোগ করছেন শোনাবো। আমার অভিযোগ, আমার বাবা অনুষ্ঠান দেখতে এসেছিল, ওই অনুষ্ঠানের স্থলে কি হয়েছে জানি না, ওই লোকের মুখে হওয়া হয়েছে। আমি জনকা হসপিটালে যখন এসেছি, বাবা আমার ওই চেয়ারের উপরে শুয়ে আছে আর কমিটির কেউ নেই, বাবা মারা গেছে। আমাদের বাড়ি টোটাল কেউ জানি কিভাবে মারা গেছে কি হচ্ছে, আমি ওখানে তো মানে অনুষ্ঠানে আমরা নেই, ওই পাশাপাশি লোক বলছে
ওরা দেখে গানিয়ে ওরা কি মারে দিয়ে মেরে দিয়েছে বা কি হয়েছে মেরেছে আমরা তো জানি না। আর এই ঘটনার প্রতিবাদে আগামী সোমবার খেজুরি বন্ধের ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী। মুর্শিদাবাদে জোড়া খুন করেছিল, আমরা খেজুরিতে জোড়া খুন করেছি, ছাড়ার কোনো সিনই নেই, একদম সিন নেই। যা করার তাই করব। আমাদের পুরো টিম মাঠে নামছে, এই আন্দোলন হবে, হিন্দু সুরক্ষা এবং হিন্দু স্বার্থে লড়াই হবে, কোনো কম্প্রোমাইজ নেই। 2:30টার সময় বেছে বেছে হিন্দুদেরকে খুন করবে, আর খুন যারা করেছে দরজা বন্ধ করে দিয়ে পালিয়ে যাবে, আর পুলিশকে দিয়ে গল্প ফাঁদার চেষ্টা হবে, এখানে অন্তত এটা আমরা করতে দেবো না। এটা ক্যানিং ভাঙড় নয়, যা খুশি করে নেবেন ডেকে নিয়েছে। পরিবার পরিষ্কার মার্ডার কেস, এদেরকে যতক্ষণ না তুলছে কোনো এই বিষয়ে কম্প্রোমাইজের কোনো জায়গায় পরিবার নেই। সোমবার দিন খেজুরি সমস্ত হিন্দু সংগঠন, মন্দির কমিটি, পূজা কমিটির পক্ষ থেকে খেজুরি বন্ধ রাখা হচ্ছে। জাতীয় সড়ক, যেহেতু দীঘার টুরিস্টরা যায়, জাতীয় সড়ক এই বন্ধের আওতার বাইরে থাকবে, সর্বাত্মক বন্ধ করা হবে। এবং আমি নিজে বন্ধের সমর্থনে জনকা থানা থেকে বিদ্যাপীঠ মিছিলে নেতৃত্ব দেব। গন্ডগোলের জেরে দুজনকে পিটে খুন করা হয়েছে এমনটাই অভিযোগ করছে বিজেপি, এবং পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু। যারা অভিযুক্ত তারা তৃণমূল কর্মী এবং সেই কারণে এই অভিযোগ ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে পুলিশ, এমনই অভিযোগ বিজেপির। পাল্টা তৃণমূলের কি বক্তব্য শোনাবো। অভিযোগ সম্পূর্ণ অসত্য এবং ভিত্তিহীন। তার কারণ খেজুরিতে এই মুহূর্তে কোনো রাজনৈতিক সন্ত্রাস নেই, আর তৃণমূল কংগ্রেস কখনো সন্ত্রাসের রাজনীতি করে না। খুন, জখম, সন্ত্রাস, গুলি, বন্দুক এর রাজনীতি তৃণমূল কংগ্রেস করে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বাংলায় শান্তি স্থাপন হয়েছে 2011 সাল থেকে। তৃণমূল কংগ্রেসের সন্ত্রাসের রাজনীতি করে না। ভারতীয় জনতা পার্টির এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তবে নিশ্চিতভাবে আর কয়েক ঘন্টা অপেক্ষা করলেই উপযুক্ত তথ্য পাওয়া যাবে। তার কারণ যখন পোস্টমর্টম হবে, সেই পোস্টমর্টমের রিপোর্ট পেলে নিশ্চিতভাবে সকলেই বুঝতে পারবেন।